লোকসভার ভোট গণনার দিন আচমকাই তৃণমূল বিজেপির হাতাহাতি। সেই সঙ্গে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায়। জানা যায়, অশান্তি চলাকালীন সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন প্রাক্তন সেনাকর্মী সঞ্জয় বেরা। পরবর্তীতে সংঘর্ষে নাম থাকার জেরে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে সঞ্জয় বেরা সহ কয়েকজনকে আটক করে ডেবরা থানার পুলিশ। দোকান খুলছিল যথারীতি, দোকান খোলার পরে দোকান বন্ধর পরে ওকে অ্যারেস্ট করছে ওইখানে। কি না ওখানে ও ছিল, ওর নাম আছে লিস্টে। এরপরে জেল কাস্টাডিতে থাকাকালীন সময় সঞ্জয় বেরার মাথা ফেটে যায় বলে অভিযোগ ওঠে। তারপর প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ, তারপর স্থানান্তর করা হয় পিজি হাসপাতালে। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের পরিবার। পাশাপাশি কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো আর কি করে মারা গেল প্রশ্ন তুলেছে মৃতের পরিবার। ঘটনা ঘিরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে রাজ্য বিজেপি। তারপরে উকিল বলল যে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কি হয়েছে না, পড়ে যেয়ে তার মাথা কেটে গেছে, 7টা টিচ আছে, আর কোনো মানুষ চিনতে পারছেনি, ভম বকতিছে। এর ভিতরে মনে হয়েছিল যে তাকে একটা মারধরের জায়গায় পৌঁছেছে। আমাদের ভালো ছেড়ে নিয়ে গেছে, কী কারণে মারা গেছে আমাদেরকে ঢুকতে যায়নি স্যার, আমরা জানবো কী করে? আপনাদের দাবি কী থাকবে? এখন আমাদের দাবি, কী কারণে ও গ্রেপ্তার হলো, কি দোষ ছিল ওর, কেন নিয়ে গেল বা কেন মারা গেল, এইটাই আমরা চাই। কাকুরা যেইভাবে বলেছে আমি ওই রকমই চাই, এবং তার সাথে আমাদের আরও যারা আছে তাদের যেন জামিনের ব্যবস্থা হয়, আমি এইটুকুই চাই আপনাদের কাছে। জেল হেফাজতে থাকাকালীন প্রাক্তন সেনাকর্মীর মৃত্যু, গোটা বিষয়টি সম্পর্কে মৃতের পরিবারকে আড়ালে রাখার অভিযোগ উঠেছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সেই বিষয়টিও স্পষ্ট নয়। এখন অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টে। পশ্চিম মেদিনীপুর থেকে রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।